নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ভবন থেকে রাত্রিবেলা কি বলতে আরম্ভ করেছি, তাই না? আমার আপনার রক্ত নিয়ে বিজনেস চালাচ্ছিল বেশ কিছু বেসরকারি ব্লাড সেন্টার। ইনভেস্টিগেশন চলছিল স্বাস্থ্য ভবনের তরফ থেকে। এবার অ্যাকশন টেকেন। হেলথ পয়েন্ট, প্রাণনাথ পণ্ডিত স্ট্রিট, সেখানকার একটি ব্লাড সেন্টার তাকে বন্ধ করা হলো। আতশকাতের নিচে আরও বেশ কিছু ব্লাড সেন্টার্স। তদন্ত ভার দেওয়া হতে পারে এজেন্সিকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী করা হবে সেই ব্যাপার। কি বলছেন স্বাস্থ্যমন্ত্রী, আসুন তার কাছ থেকে শুনে নেব। একেবারে দেখলাম স্বাস্থ্য ভবন অ্যাকশনে এবং সেখানে 11টা ব্লাড ব্যাংকে চিহ্নিত হলো। আজকে কি ডিসিশন নেওয়া হলো? আজকে যে ডিসিশন আমরা কমপ্লিট করার কথা ছিল, আজকে ডিসিশন নেওয়া হলো যে আমরা যা যা তথ্য এবং নথি পাচ্ছি সেগুলোকে ভালো জিনিস পাচ্ছি না। এখন খুব আর্লি পুরো কনফার্ম করা যে বাজে জিনিস পাচ্ছি। একজনের তো কনফার্ম হয়েই গেছে। আমরা হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক কমপ্লিটলি ক্লোজ ডাউন করে দিতে বললাম। আমরা সেটা রেড করেছিলাম প্রথম, সেটার আজকে আমাদের সব তথ্য নথি প্রমাণ সব এসে গেছে। বাকিগুলোর ক্ষেত্রে আমরা এখনো কাজ চলছে আমাদের। সবকটার ক্ষেত্রে আমরা সবগুলো ডিটেলস জোগাড় করব। যদি দেখি কেউ কোনো রকম খুব বিরাট রুলস ফ্লাউট করেছে তাহলে তার এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। কিন্তু এটাও দেখতে হবে প্রত্যেকটা ব্লাড ব্যাংকে প্রচুর কর্মসংস্থান দেয়, অনেক লোকে কাজ করে খায়। এবং প্রত্যেকটা ব্লাড ব্যাংক তো বন্ধ করে দেওয়া আমাদের কাছে যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়াবে। আমরা দেখব যে সামান্য টুকটাক কোনো রকম অসুবিধা যদি থাকে সেটা মানিয়ে নেওয়ার মতো সেটা করব। কিন্তু অবশ্যই জনসাধারণ বা নাগরিককে স্বাস্থ্যের দিক থেকে কোনো রিস্কে না ফেলে, সেটা আমাদের প্রথম উপলক্ষ্য। যদি দেখিস যে আমাদের নাগরিকরা সেফ এবং অন্য কোনো ব্যবসায়িক মতলব আছে সেগুলো তাদেরকে ঠিক করতে বলবো। কিন্তু কর্মসংস্থানও জুগিয়েছে ব্লাড ব্যাংক, মানবিক দিকটাও আমাদের আছে। সেই জন্য বেবুনিয়াদ ব্লাড ব্যাংক বন্ধ করার মতলবে কিন্তু স্বাস্থ্য দপ্তর নেই। তদন্ত হচ্ছে, তদন্তের পরে যদি দেখি গ্রস কিছু সাংঘাতিক মাত্রায় নিয়ম লঙ্ঘন হয়েছে তখনই তাকে ধরা হবে। সেই ক্ষেত্রে কোনো এজেন্সিকে দেওয়া হবে? যদি আমাদের মনে হয় জিনিসটি প্রায় সবকটি ব্লাড ব্যাংক ইনভলভ এবং যদি মনে হয় যেটা শেকড় অনেক নিচ অব্দি পৌঁছেছে, আমরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে কথা বলে তার ব্যাপারে ডিসিশন নেবো। এটা আমার একলার ডিসিশন নয়। আজকে পুলিশ মন্ত্রী উনি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রত্যেকটা বিষয়ে আমি জানিয়ে কাজ করি। ওনার ডিসিশন ছাড়া আমি এগোবো না। মানুষের দান করা রক্ত, সেই নিয়ে বিজনেস চলেছে কত কোটি টাকার। এখন অব্দি যা হিসেব পাচ্ছি প্রায় 4 কোটি টাকা তো ক্রস করেই গেছে। আমরা আরো হিসেব পাবো, যতগুলো পাওয়া যায় তার উপরে ডিপেন্ড করব। পুরো পিকচারটা যখন জানতে পারবো ছবিটা, তখনই আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। আপনি বলেছিলেন যদি অন্যায় ধরা পড়ে একেবারে কাউকে ছাড়া হবে না। ছাড়া হবে না, এটাও দেখতে হবে অন্যায়টা কে করেছে। আমি অন্যায় করলাম তার জন্য আমার কর্মচারী মাসুলটা দিল, সেটাও ঠিক নয়। এই মালিকদের হাতে প্রচুর পয়সা, মালিকদের পকেট অনেক ডিপ, মালিকদের হাত অনেক লম্বা। আমার কষ্ট লাগবে যেসব ছোট গরিব মানুষরা, ইয়াং ছেলেমেয়েরা এইসব ব্লাড ব্যাংকগুলো চাকরি করতেন, তাদের কথা চিন্তা করেই আমরা এত গার্ডেড, এত ভেবে চিন্তে ডিসিশন নিচ্ছি যাতে কারুর ক্ষতি না হয়। এটাও আমি কথা বলেছি বিভিন্ন ব্লাড ব্যাংকে যারা কাজ করছে তাদের সঙ্গে, যে ব্লাড ব্যাংকগুলো চালু রাখবো। তারাই বলেছে তাদের মালিক কি কি বেআইনি কাজ করেছে সেগুলোর সঙ্গে আমার সঙ্গে তারা আলাদাভাবে ডিসকাস করতে, কিন্তু হাত জোড় করে বলেছে নিয়ম মেনেই তারা চলবে, ব্লাড ব্যাংক যেন চালু থাকে। কিন্তু আমার একদম সাফ কথা, রোগী বা বাড়ির লোক, রোগী আমাদের পশ্চিমবঙ্গের যারা ব্লাডের দরকার, যারা যেন সেফ ব্লাড পায়, সেই ব্লাড যেন স্বেচ্ছায় যে রক্তদান করেছে, সে বিনা পয়সায় রক্তদান করেছে, মহৎ কাজ করেছে, তার মান সম্মান যেন থাকে। তো আমাদের ব্লাড থেকে কোনো যদি রক্ত রোগ হয় সেটা যেন না হয়। এই কতগুলো জিনিস মাথায় রেখেই আমরা ডিসিশনগুলো নেব। এখন এই জায়গায় মানুষজনের যেটা প্রশ্ন এসে গেছে যে ব্লাড ডোনেশন ক্যাম্পে আর গিয়ে ব্লাড দেব, এই নিয়ে না, ব্লাড ডোনেশন ক্যাম্পে অবশ্যই ব্লাড দেবেন, আরো বেশি করে ব্লাড দেবেন। তবে এটুকু বলি, সরকারি ব্লাড ব্যাংক এগিয়ে রয়েছে সবসময় আপনাদের পরিষেবা আসার জন্য। বেসরকারি ব্লাড ব্যাংক যাদেরকে আছে তারা নিশ্চয়ই রক্তদান করবেন, আমি কাউকে না করতে বলছি না কখনো। কিন্তু কোনো সময় বড়সড় কস্টলি উপহার নেবেন না। মনে রাখবেন এটা আপনি স্বেচ্ছায় রক্তদান করছে, কোনো উপহারের বিনিময়ে নয়। সেই ক্ষেত্রে আরো অন্য কোনো ব্লাড ব্যাংককে ধরার ব্যাপার, যদি ধরা পড়ে কেউ কাগজ ঠিক মতো না থাকে বা দেখি বেনিয়মে কাজ করছে, নিশ্চয়ই ধরা পড়বে, ধরা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।